এমন একটা দেশে আমরা বসবাস করি যে দেশে অন্যায়কারী বেঁচে থাকে এবং যার উপর অন্যায়টা করা হয় সে কিন্তু থাকে না। বলছিলাম আসিয়ার কথা। দর্শক কিন্তু এখনো জীবিত, অথচ দেখেন দর্শিতা পৃথিবী ছেড়ে চলে গেছে। সারা বাংলাদেশ যেখানে আসিয়ার ব্যাপারটা নিয়ে বিক্ষোভে ফেটে পড়ে, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার কি এমন আইন জারি করছে জানি না, 6 মাসের মতো সময় চেয়েছে তাকে দোষী সাব্যস্ত করার প্রমাণ বের করে তাকে ফাঁসি দিবে। এটা কি কোনো বিচার ব্যবস্থা? আমি বুঝলাম না। সারা বাংলাদেশ কি তাহলে বোকা, নাকি ওই মানুষটার ওই মানুষ দুইটার শত্রু? এই জিনিসগুলোই বুঝি না। এই মেয়েটা এত কষ্ট পেয়েছে, যখন কথা বলছিল হয়তো অনেক কথা মেয়েটা কিন্তু বলতে পারেনি, খেয়াল করবেন ওর কথায়, যে ওকে যে পরিমাণ কষ্ট দিয়েছে ওর একটা আশা ও নিজ হাতে একটু শাস্তি দিবে। অর্থাৎ ও চেয়েছে, জানি না ও জানছে কিনা বা বুঝছে কিনা মারা যাবে কিনা, হয়তো কষ্ট তো অনেক পাচ্ছে। তো সেই জায়গা থেকে ওর মনের একটা তৃপ্তি হিসেবে ও কিন্তু চেয়েছিল যে ও নিজ হাতে একটু শাস্তি দেবে, হয়তো এটাই ওর শান্তি বয়ান্ত। কিন্তু দেখেন ও তো চলে গেল। এখন চাইলেও কি সম্ভব? এর থেকে কষ্টে কিছু আছে? যার উপরে অন্যায় করা হয় সে জীবিত থাকাকালীন অন্যায়ের প্রতিবাদ স্বরূপ যারা করছে সেই পরিমাণ শাস্তি দেখে যেতে পারেনি, তাহলে ও মৃত্যু হয়ে কিন্তু বাংলাদেশ সম্পর্কে একটা কি বিষয় নিয়ে গেল বলে? আমরাই তো এটা করে দিচ্ছি। আসলে কি সব কিছুতে কিন্তু এত এভিডেন্স খোঁজার প্রয়োজন হয় না, কারণ যেখানে সারা বাংলাদেশের মানুষ ব্যাপারটা নিয়ে হৃদয় বিদারকের একটা ব্যাপার, সেখানে সমস্ত মানুষের আবেগ অনুভূতি নিয়ে এরকম একটা অন্যায় বিচার নিয়ে সময় ব্যয় করা, আমি মনে করি বাংলাদেশের জন্য একটা লজ্জা, বাংলাদেশের জন্য একটা অভিশাপ। এবং দেখেন, এই ওর ফাঁসি কিংবা ওর উপযুক্ত শাস্তি না হওয়ার কারণেও গতকালকেও একটা ঘটনা ঘটছে চাঁদপুরে, আজকেও একটা ঘটনা ঘটছে সকালে। এগুলো চলমান থাকবে। আজকে যদি ওকে দৃষ্টিগোচর একটা শাস্তি দেওয়া হতো তাহলে দেখা গেছে মানুষ এটার সাহস পেত না, ওই জায়গা থেকে মানুষ কিন্তু ফিরে আসতো, ভয় পেত। কিন্তু সেটা এখনো করতেছে না। আমি বুঝি না, বিগত সময় অনেক কিছু আসলে শোনেন, যারা অনেকের কাছ থেকে অনেক কিছু শেখার ব্যাপার আছে। বিগত সময় যুদ্ধ অপরাধী যখনই ধরতো, জামাতের বলি অন্য কিছু বলি, বিচার বিশ্লেষণ করার দরকার নেই, 1 সপ্তাহের ভিতরে দেখবেন ট্রাইব্যুনাল গঠন করে তারা কিন্তু শাস্তি দিয়ে ফাঁসি শেষ করে ফেলতো। তখন কিন্তু একটাই ছিল, সে যুদ্ধপরাধী ছিল। আদৌ কি ছিল আদৌ কি ছিল না, এত যাচাইয়ের কিন্তু তাদের সময় নেই, সাথে সাথে ফাঁসি দিয়ে ফেলছে। তো আজকে এই ঘটনাটা তো কোনো দল দ্বিমত এরকম কোনো বিষয়ই নেই, এটা তো টোটালি অন্য একটা, এটা বাংলাদেশের জন্য একটা লজ্জার, একটা অভিশাপের এবং ঘৃণিত একটা কাজ। এটা নিয়ে তো এত সময় ব্যয় করার কিছু নেই। এখন যে মেয়েটা মারা গেল অথচ দর্শকের কোনো বিচার হলো না, সারা বাংলাদেশ কি মানে লজ্জাবোধ করলো নাকি উপভোগ করলো বিষয়টা? মানুষ আসলে আস্থা হারিয়ে ফেলছে। এরকম সময় হলে দেখবেন কিছুদিন পর গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। কারণ যে অবস্থা বাংলাদেশের আইন প্রশাসনের জায়গা থেকে, বিচার বিশ্লেষণের জায়গা থেকে কিছুই নেই। তাই আমি বলবো কি, দ্রুত এই নাটকগুলো বন্ধ করে ওর শাস্তিটা গ্রহণ করেন, দ্রুত শাস্তিটা প্রদান করেন। এবং এতে করে কি হবে আমি জানি না, মৃত্যুর পর মানুষের কোনো আত্মতৃপ্তি আছে কিনা, হয়তো যদি থাকে তাহলে সেই আত্মতৃপ্তিটাও পাবে। এবং বিশেষ করে পরিবারটা অন্তত একটু একটু হলেও ভালো থাকবে যে না, উপযুক্ত শাস্তি হয়েছে। তো এটা দ্রুত করেন, এটা বাংলাদেশের জন্য এখন ভীষণ দরকার।